এর অন্ধকারে শহরের এক প্রান্তে একটি পুরনো বাড়ি। বাড়িটির ইতিহাস নিয়ে নানা গল্প শোনা যায়। স্থানীয়রা বলে এই বাড়িতে একসময় এক জমিদার পরিবার বাস করতেন, কিন্তু এক রাতেই রহস্যজনকভাবে তাদের সবাই মারা যায়। সেই থেকে বাড়িটি খালি পড়ে আছে, কেউ এখানে থাকতে চায় না। সবাই বলে বাড়িটির ভিতরে ভূতের উপদ্রব আছে। আমি অরুণ নতুন গল্পের সন্ধানে সবসময় ঘুরে বেড়াই। এই বাড়ির কথা শুনে আমার কৌতূহল জাগে। ঠিক করলাম এই বাড়িতে এক রাত কাটাবো, দেখব আসলে কিছু হয় কিনা। সন্ধ্যা হয়ে গেল, আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটি বেশ বড়। ভিতরে প্রবেশ করতেই একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি টর্চ জ্বালিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ একটি শব্দ শুনলাম। পেছনে ফিরে তাকাইয়া দেখি একটা ছায়া দ্রুত চলে গেল। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো, কিন্তু আমি ভয় পাইনি, বরং আরো উৎসাহিত হলাম। কেউ এটা? আমি জোরে বললাম। কোনো উত্তর নেই। আমি আবার এগোতে লাগলাম। হঠাৎ একটা কক্ষের সামনে এসে দাঁড়ালাম। দরজা অর্ধেক খোলা। ভিতরে ঢুকতেই দেখলাম একটি পুরোনো আয়না। আয়নাতে বেশ বড়। আমি আয়নার সামনে দাঁড়াতেই একটা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো হরর ভিডিও বা ভূত এফএম ভিডিওর মতো কিভাবে আপনারা ভিডিও মেক করবেন। এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি পরিপূর্ণ শেখানোর ট্রাই করব। তো আমাকে অনেকেই বলতেছেন, ভাই আমরা ইউটিউবে ক্যারিয়ার করতে চাই, কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আমরা দ্রুত সাকসেস হতে পারবো এবং আমরা লং টাইম পর্যন্ত ইউটিউবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে শেখান। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা, আমার 3টা ভিডিও অলরেডি পাবলিশ হতে যাচ্ছে। তো 3টা ভিডিও দেখে আপনারা যে কোনো একটা নিশ বাছাই করে কাজ করেন, আল্লাহর রহমতে দেখতে পারবেন খুব ভালো একটা পজিশন তৈরি করে ফেলতে পারবেন ইউটিউবে। এবং আর জে কেভরিয়া বা আর জে রাসেল যে ইয়াটা আছে, ভিডিও আছে ভূত এফএম এর, ওদের মতো যদি চান ভিডিওগুলো কিভাবে মেক করবেন, সেটাও আমি আপনাদের আজকের ভিডিওতে শেখাবো। তো এখানে যদি হরর ভিডিও লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন হরর ভিডিও। এখানে শর্ট আছে, লং ভিডিও আছে। এই বিভিন্ন টাইটেলের উপর নির্ভর করে দেখেন 4 মিলিয়ন, 248 মিলিয়ন, 21 মিলিয়ন, তারপরে 6 লাখ, 1,90,000, এরকম আরো ভিডিও দেখতে পারবেন। 39 মিলিয়ন, 29 মিলিয়ন, 19 মিলিয়ন, এরকম, হ্যাঁ, দেখতে পারবেন আপনারা রেগুলার। তো এবার যদি আপনারা হরর বাদ দিয়ে যদি লেখেন ভূত এফএম, ভূত এফএম, এফএম, তাহলে দেখতে পারবেন ভূত এফএম এর এই ভিডিওগুলো ইদানিং অনেক ভালো ভিউ হচ্ছে। 13 ঘন্টা আগে সারছে দেখেন 52 কে ভিউ হয়েছে। এখানে কালো জাদুর উপরে একটা ভিডিও সারছে 2 উইক আগে, প্রায় 7 লাখ প্লাস ভিউ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে এই একটা 13 দিন আগে আছে 5 লাখ ভিউ। এটা কন্টিনিউয়াসলি কিন্তু তারা কাজ করে যাচ্ছে, আর একদিনে কিন্তু এই জায়গায় পৌঁছায় নাই যে আপনি আজকে থেকে কাজ করবেন কালকে থেকে আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবেন। এরকম যদি চিন্তা ভাবনা করি ইউটিউবে আসতে চান, আসলে আমি মনে করি আপনার জন্য এই ক্লাসটা হবে না। কারণ প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে আপনাকে সময় অবশ্যই দিতে হবে। সময় দিয়ে কাজ করলে আশা করি যে আপনি যে কোনো সেক্টরে ভালো কিছু করতে পারবেন, এটা সবাই জানে। তো আপনাকে 6 মাস সময় হাতে নিয়ে আসতে হবে এবং নিয়মিত একটা করে ভিডিও আপলোড করেন। আশা করি যে বেশি ভিডিও লাগবে না, 6 মাসের ভিতরে আল্লাহর রহমতে আপনার ক্যারিয়ার ঘুরে যাবে। এবং থাম্বনেল গুলো খুবই ইম্পর্টেন্ট। থাম্বনেল কোথা থেকে নিবেন, এগুলো কিভাবে বানাবেন, আপনারা যদি চান সেটার উপরে আমি ডিসক্রাইব করতে পারি। তো এই হচ্ছে বিষয়। দেখেন এগুলো ভালো ভিউ হয়, খুব অল্প দিনে ভালো ভিউ হয় এবং সারা জীবন মানুষ কিন্তু এগুলো শুনবে। যেমন আমরা রাতের বেলায় কিন্তু এইগুলা শুনি, শুনতে ভালো লাগে। ভয় ভয় একটা কাজ করে, মানুষ ভয়ের প্রতি কিন্তু একটা আলাদা ফিলিংস থাকে বা আলাদা জিনিসগুলো কাজ করে। ঠিক আছে, তো আপনারা চাইলে এগুলো বানাইতে পারেন। তো এবার বলতে পারেন, ভাই তারা তো 1 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও বানায়, আপনাকে এত বড় বড় ভিডিও বানানোর দরকার নাই। আপনি যদি চান যে হ্যাঁ আমি 1 ঘন্টা করে বানাইতে চাই, তাহলে 5টা 7টা স্কিপ এক জায়গায় করে আপনি ভিডিওগুলো মেক করবেন। ঠিক আছে, 5টা 7টা স্কিপ এক জায়গায় করে মেক করলে তাহলে বড় ভিডিও হবে। আর এরকম কোনো সিস্টেম নাই বা চ্যাট জিপিটি নাই বা এআই নাই যে আপনাকে 1 ঘন্টার স্কিপ দিয়ে দিবে। এটা সম্ভব হয় না। হ্যাঁ, তোকে যাই হোক, আমরা অনেক কথা বললাম, চলুন আমরা শুরু করি এই বিষয়গুলো কিভাবে করা যায়। এবং তাদের ইনকাম যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তারা কতটা ইনকাম করে। এখানে যেমন আর যে রাসেলের ভিডিওগুলো যদি আমরা দেখি, তো এখানে যদি আমরা সোশ্যাল ব্লেডে আসি, এখান থেকে যদি তাদের ভিডিওগুলো দেখি তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। দেখেন মোটামুটি তারা প্রতি মাসে 3K থেকে শুরু করে 52K ডলার পর্যন্ত
আর্ন করে না। আশা করি যে এই চ্যানেল থেকে 10 থেকে 15-20 লাখ টাকা আয় করে মাসে। এটা কোনো ব্যাপারই না, কারণ এটা চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি এবং ভিডিও আপলোড হয়েছে 332টা, তাহলে বুঝেন অবস্থা। তো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করলে খুব দ্রুত কিন্তু হয়ে যাবে, তো ভালো পজিশন তৈরি হবে। তো ওকে, যাই হোক, আমরা প্রথমে দরকার হচ্ছে আমাদের স্কিপ। আমরা আজকে চ্যাট জিপিটি ব্যবহার করব না, কারণ চ্যাট জিপিটিতে এত বড় স্কিপ তারা মেক করে দেয় না। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা চলে আসব হচ্ছে ডিপসেকে। যাদের ডিপসেক অ্যাকাউন্ট নাই তারা কষ্ট করে একটু করে নেবেন, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, অথবা আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখবেন কিভাবে ডিপসেক অ্যাকাউন্ট করা যায়। এবার বলতে পারেন চ্যাট জিপিটি বাদ দিয়ে আমরা কেন ডিপসেক আসবো? চ্যাট জিপিটি অনেক কিছু করতে পারে না যেটা ডিপসেক করতে পারে ফ্রিতে। ওকে, তো আমরা এখানে এসে নিউ এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। আমি জাস্ট কমান্ড গুলো এখানে দিয়ে দিব। ধরেন এখানে আমি এই কমান্ডটা দিয়ে দিলাম। ওকে, দেখেন ভূত এফএমের জন্য তারা আমার জন্য অনেকগুলো আইডিয়া জেনারেট করতেছে। দেখেন খুব সুন্দর করে আইডিয়া গুলো জেনারেট করতেছে। আমরা যেগুলো ভিডিও বানাবো সেই ভিডিওর উপর নির্ভর করে এগুলো হচ্ছে। যেমন প্রাচীন মন্দিরের রহস্য, পুরনো জাহাজের ভুতুড়ি কাহিনী, এইগুলো হচ্ছে টাইটেলের মতো কাজ করবে প্রচুর। ভুতুড়ে গেম, ভুতুড়ে ফোন আলাপ, ভুতুড়ে শপিং মল, শাকচুন্নির রহস্য, নিশিরাতের ভূত, মায়াবী বনের রহস্য, জলপরীর গল্প, গাছের, এই ধরনের জিনিসগুলো মানুষ একটু বেশি ইন্টারেস্টেড হয়, কারণ এগুলো জিনিস মানুষ শুনতে এবং দেখতে খুব একটা ভালোবাসে আর কি। সেই জন্য আমরা চাইলে এই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে পারি। এটা একটা মজার একটা কন্টেন্ট। আপনি যখন কাজগুলো করবেন না, আপনার কাছে খুব ভালো লাগবে, যখন ভিউ পাবেন পর্যাপ্ত, পাশাপাশি মনে করেন ইনকাম আসবে, তখন এই জিনিসগুলো আপনার কাছে খুব ভালো লাগবে। যেমন রাসেল যে ভিডিওগুলো আছে, ভূত এফএম, আর্সেল কেভরিয়া নাকি কে যেন নাম, তিনি কিন্তু এগুলো নিয়েই কাজ করে রেগুলার। আমি কিন্তু তার নিয়মিত একজন সাবস্ক্রাইবার, বা আমি নিয়মিত তার ভূত এফএম গুলো শুনি। ভূতের সাথে বিশ্বাসঘাতকতা, ওকে, ভূতের সাথে শত্রুতা, ভূতের সাথে বন্ধুত্ব, ভূতের সাথে বিবাহ। ওকে, তো ধরেন এখান থেকে আমরা যেগুলো মানুষের মতো হইব, প্রাচীন দুর্গ অভিশাপ, প্রাচীন গাছের নিচে সমাধি, ঐতিহাসিক সেতু, ওকে, প্রাচীন কুয়াশয় রহস্য, পুরনো গির্জায় ভুতুরে গল্প, ওকে, ভুতুরে ভুতুরে মিরর থেকে বেরিয়ে আসা ছায়াকে, রাতের জঙ্গলে হারিয়ে যাওয়া অভিজ্ঞতা, ভূতের কবরস্থান, রাত কাটানো। ওকে, ধরেন এখান থেকে আমরা পুরনো হোটেল, রাত কাটানোর অভিজ্ঞতা, পরিত্যক্ত স্কুলে ভূতের দেখা, রাতের বাসে অদ্ভুত যাত্রী। ওকে, রাতের বাসে অদ্ভুত যাত্রী, এটার উপর আমরা বানাইতে পারি। ধরেন এটাকে আমি জাস্ট এখান থেকে বলবো যে এখান থেকে আমি এইটুক কথাটা আমি বলে দিলাম, যে রাতের বাসে অদ্ভুত যাত্রী গল্প, এটার উপর বেস করে আমাকে স্ক্রিপ্ট রেডি করে দাও। তো দেখেন এখানে এটা যখন আমি লিখলাম, এরকম আপনি জিন, ভূত, অলৌকিক কাহিনী, এইগুলো আপনি চ্যাট জিপিটি বা আপনি বলতে পারেন ডিপসেক এর মাধ্যমে এগুলো আপনারা নিজেদের নিজেদের মতো করে আপনারা সাজায় নেবেন। ওকে, দেখেন তারা এগুলো রেডি করতেছে। রাতের অন্ধকারে ঢাকা শহরের রাস্তাগুলো যেন এক অন্যরকম রূপ নেয়। দিনের দিনের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব যেন রাতের নিস্তব্ধতায় ডুবে যায়, কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও কিন্তু রহস্য লুকিয়ে থাকে, যা কেবল রাতের অন্ধকারে প্রকাশ পায়। তো এইখানে দেখেন একটা প্রচুর একটা কাহিনী লিখতেছে। 11টায় অফিস কাজ ছেড়ে, ওকে, আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম, বেশ রাত হয়ে গেছিল, প্রায় 11টা। অফিসের কাজ শেষ করে বসায় ফেরার জন্য আমি আমার নিয়মিত বাসে উঠলাম। বাসটি প্রায় খালি ছিল, কয়েকজন যাত্রী ছাড়া আর কেউ নেই। আর আমি পিছনের দিকে একটি সিটে বসলাম। জানালা দিয়ে বাইরে অন্ধকারের রাস্তা দেখতে দেখতে আমার চোখ ঘুম এসে গেল। দেখেন, দেখেন কত বড় স্ক্রিপ্ট তারা কিন্তু রেডি করে দিছে। জিনিসগুলো দেখছেন, কত বড় স্ক্রিপ্ট তারা রেডি করে দিছে। এগুলো পড়তে গেলে কিন্তু আপনার কমসে কম 15-20 মিনিট সময় লেগে যাবে। তারপরে যদি চান আরো বড় বানাইতে, সেটাও করতে পারবেন। এভাবে একটার পর একটা স্ক্রিপ্ট গুলো বানায় ফেলবেন। বানানোর পরে এগুলো কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। তো এটা যখন আপনার রেডি হয়ে যাবে, আপনি চলে যাবেন হচ্ছে ইমেজ তৈরি করার জন্য। ইমেজ তৈরি করার জন্য কি করবেন? আমরা যে কাজটা করব, আমরা সরাসরি লিনার্ডোতে চলে আসব। আশা করি লিনার্ডোতে সবাই আসতে পারবেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। যাদের লিনার্ডোর অ্যাকাউন্ট নাই তারা কষ্ট করে লিনার্ডোর অ্যাকাউন্টটা করে নেবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি এখান থেকে ইমেজ ক্রিয়েশনের এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে প্রম্পট দিয়ে দিতে পারবো,
যেহেতু আমাদের স্ক্রিপ্টটা অলরেডি লেখা হয়ে গেছে, তো আমরা এখান থেকে কিসের উপর স্ক্রিপ্ট বানাচ্ছি? এটা হচ্ছে ভূতের এফএম বানাচ্ছি। এটা হচ্ছে রাতের বাসে অদ্ভুত যাত্রী। তো রাতের বাসে অদ্ভুত যাত্রী, জাস্ট এটার প্রম্পটটাকে কপি করলাম, মানে টেক্সটটাকে কপি করে ইংলিশটাকে করে আমি জাস্ট নাটুতে আসবো, আসার পর এটাকে এখানে দিয়ে থাম্বনেলের সাইজটাকে দিয়ে দিব এবং এখান থেকে জেনারেটে ক্লিক করব। তো আমরা অপেক্ষা করে দেখব যে আমাদের যে ছবিগুলো দিচ্ছে আমাদের ওইটার সাথে অ্যাকুরেটলি যায় কিনা। যদি যায় তাহলে আমরা সেটা রাখবো থাম্বনেল হিসেবে। আপনারা যদি ভূত এফএম গুলো দেখেন কিভাবে হয়, একটা ইমেজ দেখেন, দেয় একটা ইমেজ জাস্ট এখানে থাকে, আর বাকিগুলো দেখেন মিউজিক যায়, তারপরে হচ্ছে মিউজিক হয়, ভয়েস হয়, আর এখানে দেখেন সুন্দর করে একটা মোশন হচ্ছে। এইগুলো এখানে মূল কাহিনী চলে হচ্ছে আপনার মূলত অডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর নির্ভর করে। এগুলো যদি আপনারা চান বিভিন্ন ইআইতে বানায় নিতে পারবেন। তো সেটা নিয়ে আমরা অন্য একটা দিন দেখব। তো দেখেন এখানে অদ্ভুত যাত্রী, তো এরকম আসতেছে, খুব একটা আহামরি কিছু আসতেছে না। তো আমি একটা কাজ করব, এখানে আমি লিখবো বাসে বসে থাকা একটি শয়তান। তো এখানে আমি এটা বললাম, বলে জাস্ট এখানে আমি এবার আবার দিয়ে দিব। দেখেন এই কথাটা জাস্ট এখানে দিয়ে দিব যাতে মানুষ যেন বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, তো আমি লিখলাম, ইংলিশটা দিয়ে দিলাম এখানে টেক্সট টু প্রম্পটে। তো একটু আমরা অপেক্ষা করব, দেখি তারা কত সুন্দর ইমেজ বানায়। আমি দুইটা জেনারেট করি এখানে, তাহলে আমাদের যদি মনের মতো ইয়া পাই সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন এই একটা বানাচ্ছে এবং এখানে আরেকটা দেখতেছি। তো যেটা আমাদের কাছে সব থেকে ভালো লাগবে সেটা আমরা এখানে রাখবো, আর একটা ডিলিট করে দিব। ওকে, বাসের ভিতরে বসে থাকা অদ্ভুত জিন, অবশ্যই অন্ধকার হতে হবে। ওকে, আমরা এটা বলে দিলাম, বলে দিয়ে এবার জাস্ট আমি সেম ভাবে আবার এখানে পেস্ট করব। আশা করি এবার আমার প্রয়োজনীয় ইমেজগুলো পাবো। তো একটু অপেক্ষা করবো আমরা এই জায়গাটাতে। যখন দেখবো যে আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো পাচ্ছি তখন আমরা এটাকে রাখবো আর বাকিগুলোকে ডিলিট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিনার্ডো এআই আমাকে ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে অদ্ভুত অনেকগুলো ইমেজ আছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন যেটা খুব ভয়ঙ্কর লাগে এবং স্মার্টলি লাগে। দেখেন এই একটা ইমেজ মোটামুটি খুবই ভাল লাগতেছে এবং এটার সাথে আমার গল্পর মিল আছে। তো আমি এটাকে এখান থেকে জাস্ট ডাউনলোড করে ফেলবো। আমি এখান থেকে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর আমার লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি চলে যাব হচ্ছে, আমি লিখবো ভূত এফএম বা হরর ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মিউজিক, নো কপিরাইট। জাস্ট এখান থেকে আমরা মিউজিক গুলো নিব, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন। তো এখানে দেখেন এই একটা আছে। তো এই মিউজিকটা মোটামুটি অনেক সুন্দর আছে। তো আমরা এটাকে ডাউনলোড করব, কাজটা করব এই মিউজিকটা কে আমরা অডিওতে কনভার্ট করব। এটাও কিন্তু ভিডিও MP4। তো আমরা লিখবো ভিডিও টু অডিও কনভার্ট অনলাইন। প্রথম যে সাইটটা পাবেন এখানে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সিলেক্ট বা চুজ করবেন, করে এখানে ক্লিক করবেন। তো কিছুক্ষণের ভিতর দেখবেন আপনার মিউজিকটা, যেটা ভিডিওটা ছিল সেটা এখানে আপলোড হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে কনভার্ট করে ফেলবো। একটু সময় লাগবে জাস্ট কনভার্ট হতে। তো দেখেন এটা হচ্ছে, এটা অনলাইনে, এটা একদম ফ্রিতে করতে পারবেন। এর জন্য কোনো প্রকার পয়সা বা চার্জ লাগবে না। এটা আপনারা ইজি করে ফেলতে পারবেন। জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করে ফেললাম, এটা MP3-তে কনভার্ট হয়ে গেল। তো এবার আসেন আপনার এই, যেহেতু আমাদের স্ক্রিপ্ট রেডি, তো আমরা ভয়েসে কাজ করব। যারা ফোন দিয়ে কাজ করবেন তারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর। এখানে জাস্ট আপনারা আইসা ওয়েব এডিটর যে অপশনটা আছে, ওয়েব এডিটর, এটা আপনারা ইনস্টল করে ফোন দিয়ে আপনারা চাইলে ভয়েস দিতে পারবেন। যদি কারো এটা নিয়ে প্রবলেম হয় আপনারা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন কিভাবে ফোন দিয়ে অডিও রেকর্ড করা যায়। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে ভয়েস দেয় এবং খুবই স্মার্টলি কাজগুলো করা যায়। একটা প্রফেশনাল ভয়েসের মতো কাজ করবে এবং আপনার দামি কোনো মাইক্রোফোনও থাকার প্রয়োজন পড়বে না, এটাতে আপনারা সেই কাজটা করে ফেলতে পারবেন। তো আমরা যেহেতু কম্পিউটার দিয়ে এই কাজগুলো করব, সেজন্য আমরা চলে যাব অডাসিটিতে।
আমরা এখান থেকে অডাসিটিটাকে অন করব। যাদের অডাসিটি নাই এটা ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড করা কিছু না, বাচ্চাদের কাজ। তো আমরা এখান থেকে জাস্ট আমার স্ক্রিপ্টটা পড়া শুরু করব। ধরেন এখানে স্ক্রিপ্টটা পড়ি, এটাকে অন করবেন, লালটা হচ্ছে রেকর্ডিং। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। রাতের অন্ধকারে ঢাকা শহরের রাস্তাগুলো যেন এক অন্যরকম রূপ নেয়। দিনের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব যেন রাতের নিস্তব্ধতায় ডুবে যায়। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও কিন্তু কিছু রহস্য লুকিয়ে থাকে, যা কেবল রাতের অন্ধকারে প্রকাশ পায়। আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম, বেশ রাত হয়ে গেছিল, প্রায় 11টা। অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার জন্য আমি আমার নিয়ন্ত্রিত মানে ওকে আমি আমার নিয়মিত বাসে উঠলাম। বাসটি প্রায় খালি ছিল, কয়েকজন যাত্রী ছাড়া আর কেউই নেই। আমি পেছনের দিকে একটি সিটে বসলাম। জানালা দিয়ে বাইরের অন্ধকারে রাস্তা দেখতে দেখতে আমার চোখে ঘুম এসে গেল। তো এইভাবে তো এইভাবে সুন্দর করে আপনার স্ক্রিপ্ট গুলো পড়বেন। পড়ার পর এটা আমি এখানে এসে স্টপ করে দিলাম। তারপর এটাকে আমি মানে এর পিছনে যদি কোনো নয়েজ থাকে সেটাকে রিমুভ করব, রিডাইরেকশন করব। এখান থেকে ইফেক্টে ক্লিক করে নয়েজ রিপেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশনস, এখানে ক্লিক করে নয়েজে ক্লিক করব। এবার এটাকে ফুল সিলেকশন করব। সিলেকশন করে এখান থেকে নয়েজটাকে ফুললি টোটাল ভয়েসে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা আমরা অডিওটাকে অডিও এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট টু কম্পিউটার, এখানে একটা নাম দিলাম হচ্ছে WER দিয়ে এটা ক্লিক করলাম। তো এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাটে, অথবা আমরা চলে যেতে পারি ফিল্মোরাতে। তো আমরা এই কাজগুলো ফিল্মোরাতেও করতে পারবো, ক্যাপকাট দিয়েও করতে পারবো। তো আমি এখান থেকে ক্যাপকাটেই চলে যাই। ক্যাপকাট ওয়েব ক্যাপকাট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ক্যাপকাটের। এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে ক্রিয়েট, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউটিউব ভিডিও। এইটার সাইজটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে এই চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর হচ্ছে সিন মানে হচ্ছে ইমেজ যেটা থাকবে। ওকে, এই একটা করে আমি এখানে ইনপুট করতে থাকবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে, ইমেজটা আমি নিয়ে নিব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমার যে ভয়েসটা আমি রেকর্ড করছি সেটা নেওয়ার জন্য। আমি এখান থেকে ডকুমেন্ট থেকে WR এটা আমি নিলাম। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অলরেডি এখানে আছে। তো আমরা এখান থেকে প্রথম কাজ হচ্ছে কি, আমার এই অডিওটাকে এখানে অ্যাড করব। আমার অডিওটা ধরেন যতটুকু থাকবে জাস্ট ততটুকু আমি এখানে কাজে লাগাবো। আপনারটা এটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। যদি বড় ভিডিও বানান সেক্ষেত্রে 5টা 7টা স্কিপ এক জায়গায় করে ভিডিওগুলো বানাবেন। ওকে, এটাকে আমি কমায় দিই তাহলে, যেহেতু এত বড় কিছু লাগবে না। তো কমায় দিচ্ছি এবং এখান থেকে এই অংশগুলো কিছু কিছু কাট করব মিউজিক থেকে 2-1 সেকেন্ড করে কেটে ফেলে দিব, তাহলে আর কপিরাইটের কোনো ঝামেলা হবে না, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো ঝামেলা হবে না। তো এইগুলো কাজ আপনারা করতে পারেন, কয়েক সেকেন্ড করে ফালাই দিতে পারেন। এটা হচ্ছে মোটামুটি কাজে, এটা বোঝাও যাবে না যে আসলে আপনি ভয়েসকে এইভাবে ডিলিট করে দিছেন। ঢাকা শহরের রাস্তাগুলো যেন একটু অন্যরকম। রাতের এইটুকু মধ্যে কোনো ভয়েস নাই, এই ভয়েসটুকু আমি কেটে দিলাম। এবার এটাকে সম্পূর্ণটাকে অ্যাড করে এই ক্লিপে এখানে রাখবো। অন্ধকারে ঢাকা শহরের রাস্তাগুলো যেন একটু অন্যরকম। দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে, আমরা ভয়েসের সাথে মিল রাখবো। মিল রেখে এটাকে একটু কমায় দিব। হ্যাঁ, এটাকে একটু কমায় দিয়ে এটা যেন আমাদের সাথে মিল খায় ভয়েসের সাথে, সেজন্য আমরা এটা করব। আমি তো বাসে উঠলাম, বাসটি প্রায় খালি ছিল, কয়েকজন যাত্রী ছাড়া আর কেউই নেই। আমি পিছনের দিকে একটি সিটে বসলাম। জানালা দিয়ে বাইরে অন্ধকারের রাস্তা দেখতে দেখতে আমার চোখে ঘুম এসে গেল। এইভাবে তো দেখেন আমার কিন্তু ভয়েস রেডি, ব্যাকগ্রাউন্ড মিউজিক রেডি। এবার আমার লাগবে ইমেজটা। আমি জাস্ট এখান থেকে ইমেজটাকে ধরে এনে এখানে টান্দা দিয়ে দিব পুরোটাকে ধরে।
এভাবে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এবার এখানে আপনাদের হয়তো ইমেজটা একটু ঘোলাগালা আসতে পারে, এটা কিন্তু ঘোলা না, এটা ফুল এইচডি তে আছে। তো এবার আমরা এইটার পিছনে আমরা একটা ইয়া রাখবো, এই সাইড দিয়ে কোনো একটা ইফেক্ট চলবে। তো এটার জন্য আমি চলে যাব হচ্ছে ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবো, বডি ইফেক্ট। ওকে, তারপরে আমরা একটু এদিকে আসি, অনেক ইফেক্ট আমরা দেখতে পারবো। ধরেন এই জিনিসগুলো আপনারা দিতে পারেন ভিডিওতে। দেখি তো, তো এখানে দেখেন অনেক ইফেক্ট আছে যেগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। দেখি পাই কিনা ভালো কোনো ইফেক্ট। তো এখান থেকে আমরা ইফেক্ট, ট্রানজেকশন, ওকে, তো এই একটা ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি ফুল ভিডিওতে। এটা ফুল ভিডিওতে আমি এটা দিয়ে দিলাম। দেখি, দেখেন এটার একটা ধুমার মতো কিছু একটা উঠতেছে। এটাকে আমরা একটু কমায় দিব, এটাকে কমায় দেই, স্পিডটা একটু কমায় দেই। হ্যাঁ, এটাকে একটু, দেখেন খুব সুন্দর করে এই ধুমাগুলো বের হচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন। অথবা এখানে আরো অনেক ইফেক্ট আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ধরুন এই একটা ইফেক্ট আছে, এটাও নিতে পারেন, ফুল ভিডিওতে দিয়ে দিতে পারেন। ফুল ভিডিওতে এটাকে আমি সরায় দিলাম। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখানে শয়তানের ইফেক্ট আছে, তারপরে এই মেঘের মতো আইকন আছে, এখানে ধরেন এটা ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে ভালো লাগবে আপনার ভিডিওতে, তা ইমেজের সাথে যাবে, সেগুলো আপনারা এখানে ভালোভাবে ব্যবহার করবেন, করে জাস্ট অ্যাড করবেন। দেখেন, তো এটা দেখেন মোটামুটি ভালো আছে। জাস্ট এটাকে আমরা, ওকে, এটাকে আমরা এখানে আইসা স্মার্ট অবজেক্ট দরকার নাই, ইমেজ, ওকে, এটার উপর ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা জাস্ট কমিয়ে দিব। দেখেন এখন মোটামুটি ঠিক আছে। এখন দেখেন এটা অ্যাকুরেটলি ঠিক আছে। এটা যখন ঠিক হয়ে যাবে, আপনারা যদি একটু ভিডিওগুলো দেখেন, রাসেলের, আর জে রাসেল বা বুথ এফএম এর যে ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন, এই যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে ধুমার মতো কিছু একটা যাচ্ছে, আমাদের এখানে সেম ট্রানজেকশনটা ব্যবহার করা হয়েছে, দেখছেন, সেম ইফেক্টটা ব্যবহার করা হয়েছে। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সেম জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। জাস্ট আমরা একটু লিখে নেব এটা বুথ এফএম, এখানে এই কথাগুলো লিখে নিলে কিন্তু হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। আর এখানে দেখেন একটা ইয়া বসছে, তো এগুলো আমরা চাইলে এডিট করে নিতে পারবো নিজেদের মতো করে, বিভিন্ন জিনিস আমরা অ্যাড করতে পারবো, সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমরা এখানে এসে এলিমেন্টস এসে সবকিছু পাওয়া যাব, সমস্যা নাই। গোস্ট, ওকে, ভূতের ডান্স দেখাইতে পারবো, সমস্যা নাই। তো এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। কিন্তু এইটুকুই কাজই কিন্তু মেলা অনেক। আপনার এইটুক কাজ করলে আশা করি যে আপনারা একটা ভূতে ফেম বলতে পারবেন। শুধু এটা এখানে দেখেন এরকম চলবে, আর আপনি কথা বলবেন পিছনে, এগুলো দিয়ে মানুষ কিন্তু মনোযোগ দিয়ে শুনে। তো এইটুক করলেই হয়ে যাবে। তো আশা করি যে আপনারা এটা এক ক্লিকে করে ফেলতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে কি করবো, ভিডিওটা যেহেতু রেডি হয়ে যাবে, জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড এক্সপোর্টে ক্লিক করে দেব। তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি যে আপনারা এভাবে খুব সুন্দর করে আপনারা স্কিপ গুলো বলবেন এবং সুন্দর করে ভিডিওগুলো মেক করে আপনারা ইউটিউবে পাবলিক করতে পারবেন। যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে বলবেন, অবশ্যই বলবেন। আমি আপনাদেরকে যতটুকু সাহায্য করার প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এর অন্ধকারে শহরের এক প্রান্তে একটি পুরনো বাড়ি। বাড়িটির ইতিহাস নিয়ে নানা গল্প শোনা যায়। স্থানীয়রা বলে এই বাড়িতে একসময় এক জমিদার পরিবার বাস করতেন,
কিন্তু এক রাতেই রহস্যজনকভাবে তাদের সবাই মারা যায়। সেই থেকে বাড়িটি খালি পড়ে আছে, কেউ এখানে থাকতে চায় না। সবাই বলে বাড়িটির ভিতরে ভূতের উপদ্রব আছে। আমি অরুণ নতুন গল্পের সন্ধানে সবসময় ঘুরে বেড়াই। এই বাড়ির কথা শুনে আমার কৌতূহল জাগে। ঠিক করলাম এই বাড়িতে এক রাত কাটাবো, দেখব আসলে কিছু হয় কিনা। সন্ধ্যা হয়ে গেল, আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটি বেশ বড়। ভিতরে প্রবেশ করতেই একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি টর্চ জ্বালিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ একটি শব্দ শুনলাম। পেছনে ফিরে তাকাইয়া দেখি একটা ছায়া দ্রুত চলে গেল। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো, কিন্তু আমি ভয় পাইনি, বরং আরো উৎসাহিত হলাম। কেউ এটা? আমি জোরে বললাম। কোনো উত্তর নেই। আমি আবার এগোতে লাগলাম। হঠাৎ একটা কক্ষের সামনে এসে দাঁড়ালাম। দরজা অর্ধেক খোলা। ভিতরে ঢুকতেই দেখলাম একটি পুরনো আয়না। আয়নাতে বেশ বড়। আমি আয়নার সামনে দাঁড়াতেই একটা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো হরর ভিডিও বা ভূত এফএম ভিডিওর মতো কিভাবে আপনারা ভিডিও মেক করবেন। এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি পরিপূর্ণ শেখানোর ট্রাই করব। তো আমাকে অনেকেই বলতেছেন, ভাই আমরা ইউটিউবে ক্যারিয়ার করতে চাই, কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আমরা দ্রুত সাকসেস হতে পারবো এবং আমরা লং টাইম পর্যন্ত ইউটিউবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে শেখান। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা, আমার 3টা ভিডিও অলরেডি পাবলিশ হতে যাচ্ছে। তো 3টা ভিডিও দেখে আপনারা যে কোনো একটা নিশ বাছাই করে কাজ করেন, আল্লাহর রহমতে দেখতে পারবেন খুব ভালো একটা পজিশন তৈরি করে ফেলতে পারবেন ইউটিউবে। এবং আর জে কেভরিয়া বা আর জে রাসেল যে ইয়াটা আছে, ভিডিও আছে ভূত এফএম এর, ওদের মতো যদি চান ভিডিওগুলো কিভাবে মেক করবেন সেটাও আমি আপনাদের আজকের ভিডিওতে শেখাবো। তো এখানে যদি হরর ভিডিও লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন হরর ভিডিও, এখানে শর্ট আছে, লং ভিডিও আছে। এই বিভিন্ন টাইটেলের উপর নির্ভর করে দেখেন 4 মিলিয়ন, 248 মিলিয়ন, 21 মিলিয়ন, তারপরে 6 লাখ, 1,90,000, এরকম আরো ভিডিও দেখতে পারবেন। 39 মিলিয়ন, 29 মিলিয়ন, 19 মিলিয়ন, এরকম, হ্যাঁ, দেখতে পারবেন আপনারা রেগুলার। তো এবার যদি আপনারা হরর বাদ দিয়ে যদি লেখেন ভূত এফএম, ভূত এফএম, এফএম, তাহলে দেখতে পারবেন ভূত এফএম এর এই ভিডিওগুলো ইদানিং অনেক ভালো ভিউ হচ্ছে। 13 ঘন্টা আগে সারছে দেখেন 52K ভিউ হয়েছে। এখানে কালো জাদুর উপরে একটা ভিডিও সারছে 2 উইক আগে, প্রায় 7 লাখ প্লাস ভিউ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে এই একটা 13 দিন আগে আছে 5 লাখ ভিউ। এটা কন্টিনিউয়াসলি কিন্তু তারা কাজ করে যাচ্ছে, আর একদিনে কিন্তু এই জায়গায় পৌঁছায় নাই যে আপনি আজকে থেকে কাজ করবেন কালকের থেকে আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবেন। এরকম যদি চিন্তা ভাবনা করি ইউটিউবে আসতে চান, আসলে আমি মনে করি আপনার জন্য এই ক্লাসটা হবে না। কারণ প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে আপনাকে সময় অবশ্যই দিতে হবে। সময় দিয়ে কাজ করলে আশা করি যে আপনি যে কোনো সেক্টরে ভালো কিছু করতে পারবেন, এটা সবাই জানে। তো আপনাকে 6 মাস সময় হাতে নিয়ে আসতে হবে এবং নিয়মিত একটা করে ভিডিও আপলোড করেন। আশা করি যে বেশি ভিডিও লাগবে না, 6 মাসের ভিতরে আল্লাহর রহমতে আপনার ক্যারিয়ার ঘুরে যাবে। এবং থাম্বনেল গুলো খুবই ইম্পর্টেন্ট। থাম্বনেল কোথা থেকে নেবেন, এগুলো কিভাবে বানাবেন, আপনারা যদি চান সেটার উপরে আমি ডিসক্রাইব করতে পারি। তো এই হচ্ছে বিষয়। দেখেন এগুলো ভালো ভিউ হয়, খুব অল্প দিনে ভালো ভিউ হয় এবং সারা জীবন মানুষ কিন্তু এগুলো শুনবে। যেমন আমরা রাতের বেলায় কিন্তু এইগুলা শুনি, শুনতে ভালো লাগে, ভয় ভয় একটা কাজ করে, মানুষ ভয়ের প্রতি কিন্তু একটা আলাদা ফিলিংস থাকে বা আলাদা জিনিসগুলো কাজ করে। ঠিক আছে, তো আপনারা চাইলে এগুলো বানাইতে পারেন। তো এবার বলতে পারেন, ভাই তারা তো 1 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও বানায়, আপনাকে এত বড় বড় ভিডিও বানানোর দরকার নাই। আপনি যদি চান যে হ্যাঁ আমি 1 ঘন্টা করে বানাইতে চাই, তাহলে 5টা 7টা স্কিপ এক জায়গায় করে আপনি ভিডিওগুলো মেক করবেন। ঠিক আছে, 5টা 7টা স্কিপ এক জায়গায় করে মেক করলে তাহলে বড় ভিডিও হবে। আর এরকম কোনো সিস্টেম নাই বা চ্যাট জিপিটি নাই বা এআই নাই যে আপনাকে 1 ঘন্টার স্কিপ দিয়ে দিবে, এটা সম্ভব হয় না। হ্যাঁ, তোকে যাই হোক, আমরা অনেক কথা বললাম, চলুন আমরা শুরু করি এই বিষয়গুলো কিভাবে করা যায়। এবং তাদের ইনকাম যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তারা কতটা ইনকাম করে। এখানে যেমন আর যে রাসেলের ভিডিওগুলো যদি আমরা দেখি, তো এখানে যদি আমরা সোশ্যাল ব্লেডে আসি, এখান থেকে যদি তাদের ভিডিওগুলো দেখি তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। দেখেন মোটামুটি তারা প্রতি মাসে 3K থেকে শুরু করে 52K ডলার পর্যন্ত আর্ন করেন। আশা করি যে এই চ্যানেল থেকে 10 থেকে 15-20 লাখ টাকা আয় করে মাসে, এটা কোনো ব্যাপারই না, কারণ এটা চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি এবং ভিডিও আপলোড হয়েছে 332টা, তাহলে বুঝেন অবস্থা।
তো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করলে খুব দ্রুত কিন্তু ইয়া হয়ে যাবে, তো ভালো পজিশন তৈরি হবে। তো ওকে, যাই হোক, আমরা প্রথমে দরকার হচ্ছে আমাদের স্কিপ। আমরা আজকে চ্যাট জিপিটি ব্যবহার করব না, কারণ চ্যাট জিপিটিতে এত বড় স্কিপ তারা মেক করে দেয় না। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা চলে আসব হচ্ছে ডিপসেকে। যাদের ডিপসেক অ্যাকাউন্ট নাই তারা কষ্ট করে একটু করে নেবেন, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, অথবা আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখবেন কিভাবে ডিপসেক অ্যাকাউন্ট করা যায়। এবার বলতে পারেন চ্যাট জিপিটি বাদ দিয়ে আমরা কেন ডিপসেক আসবো? চ্যাট জিপিটি অনেক কিছু করতে পারে না যেটা ডিপসেক করতে পারে ফ্রিতে। ওকে, তো আমরা এখানে এসে নিউ এখানে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করতে পারি। আমি জাস্ট কমান্ড গুলো এখানে দিয়ে দিব। ধরেন এখানে আমি এই কমান্ডটা দিয়ে দিলাম। ওকে, দেখেন ভূত এফএম জন্য তারা আমার জন্য অনেকগুলো আইডিয়া জেনারেট করতেছে। দেখেন খুব সুন্দর করে আইডিয়া গুলো জেনারেট করতেছে। আমরা যেগুলো ভিডিও বানাবো সেই ভিডিওর উপর নির্ভর করে এগুলো হচ্ছে। যেমন প্রাচীন মন্দিরের রহস্য, পুরনো জাহাজের ভুতুড়ি কাহিনী, এইগুলো হচ্ছে টাইটেলের মতো কাজ করবে প্রচুর। ভুতুড়ে গেম, ভুতুড়ে ফোন আলাপ, ভুতুড়ে শপিং মল, শাকচুন্নির রহস্য, নিশিরাতের ভূত, মায়াবী বনের রহস্য, জলপরীর গল্প, গাছের, এই ধরনের জিনিসগুলো মানুষ একটু বেশি ইন্টারেস্টেড হয়, কারণ এগুলো জিনিস মানুষ শুনতে এবং দেখতে খুব একটা ভালোবাসে আর কি। সেই জন্য আমরা চাইলে এই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে পারি। এটা একটা মজার একটা কন্টেন্ট। আপনি যখন কাজগুলো করবেন না, আপনার কাছে খুব ভালো লাগবে, যখন ভিউ পাবেন পর্যাপ্ত, পাশাপাশি মনে করেন ইনকাম আসবে, তখন এই জিনিসগুলো আপনার কাছে খুব ভালো লাগবে। যেমন রাসেল যে ভিডিওগুলো আছে, ভূত এফএম আর্সেল কেভরিয়া নাকি কি যেন নাম, তিনি কিন্তু এগুলো নিয়ে কাজ করে রেগুলার। আমি কিন্তু তার নিয়মিত একজন সাবস্ক্রাইবার, বা আমি নিয়মিত তার ভূত এফএম গুলো শুনি। ভূতের সাথে বিশ্বাসঘাতকতা, ওকে, ভূতের সাথে শত্রুতা, ভূতের সাথে বন্ধুত্ব, ভূতের সাথে বিবাহ। ওকে, তো ধরেন এখান থেকে আমরা যেগুলো মানুষের মতো হইব, প্রাচীন দুর্গে অভিশাপ, প্রাচীন গাছের নিচে সমাধি, ঐতিহাসিক সেতু, ওকে, প্রাচীন কুয়াশয় রহস্য, পুরনো গির্জায় ভুতুরে গল্প, ওকে, ভুতুরে ভুতুরে মিরর থেকে বেরিয়ে আসা ছায়াকে, রাতের জঙ্গলে হারিয়ে যাওয়া অভিজ্ঞতা, ভূতের কবরস্থান, রাত কাটানো। ওকে, ধরেন এখান থেকে আমরা পুরনো হোটেল, রাত কাটানোর অভিজ্ঞতা, পরিত্যক্ত স্কুলে ভূতের দেখা, রাতের বাসে অদ্ভুত যাত্রী। ওকে, রাতের বাসে অদ্ভুত যাত্রী, এটার উপর আমরা বানাইতে পারি। ধরেন এটাকে আমি জাস্ট এখান থেকে বলবো যে এখান থেকে আমি এইটুক কথাটা আমি বলে দিলাম যে রাতের বাসে অদ্ভুত যাত্রী গল্প, এটার উপর বেস করে আমাকে স্ক্রিপ্ট রেডি করে দাও। তো দেখেন এখানে এটা যখন আমি লিখলাম, এরকম আপনি জিন, ভূত, অলৌকিক কাহিনী, এইগুলো আপনি চ্যাট জিপিটি বা আপনি বলতে পারেন ডিপসেক এর মাধ্যমে এগুলো আপনারা নিজেদের নিজেদের মতো করে আপনারা সাজায় নেবেন। ওকে, দেখেন তারা এগুলো রেডি করতেছে। রাতের অন্ধকারে ঢাকা শহরের রাস্তাগুলো যেন এক অন্যরকম রূপ নেয়। দিনের দিনের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব যেন রাতের নিস্তব্ধতায় ডুবে যায়, কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও কিন্তু রহস্য লুকিয়ে থাকে, যা কেবল রাতের অন্ধকারে প্রকাশ পায়। তো এইখানে দেখেন একটা প্রচুর একটা কাহিনী লিখতেছে। 11টায় অফিস কাজ ছেড়ে, ওকে, আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম, বেশ রাত হয়ে গেছিল, প্রায় 11টা। অফিসের কাজ শেষ করে বসায় ফেরার জন্য আমি আমার নিয়মিত বাসে উঠলাম। বাসটি প্রায় খালি ছিল, কয়েকজন যাত্রী ছাড়া আর কেউ নেই। আর আমি পিছনের দিকে একটি সিটে বসলাম। জানালা দিয়ে বাইরে অন্ধকারের রাস্তা দেখতে দেখতে আমার চোখ ঘুম এসে গেল। দেখেন, দেখেন কত বড় স্ক্রিপ্ট তারা কিন্তু রেডি করে দিছে। জিনিসগুলো দেখছেন কত বড় স্ক্রিপ্ট তারা রেডি করে দিছে। এগুলো পড়তে গেলে কিন্তু আপনার কমসে কম 15-20 মিনিট সময় লেগে যাবে। তারপরে যদি চান আরো বড় বানাইতে, সেটাও করতে পারবেন। এভাবে একটার পর একটা স্ক্রিপ্ট গুলো বানায় ফেলবেন। বানানোর পরে এগুলো কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। তো এটা যখন আপনার রেডি হয়ে যাবে, আপনি চলে যাবেন হচ্ছে ইমেজ তৈরি করার জন্য। ইমেজ তৈরি করার জন্য কি করবেন? আমরা যে কাজটা করব, আমরা সরাসরি লিনার্ডোতে চলে আসব। আশা করি লিনার্ডোতে সবাই আসতে পারবেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। যাদের লিনার্ডোর অ্যাকাউন্ট নাই তারা কষ্ট করে লিনার্ডোর অ্যাকাউন্টটা করে নেবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি এখান থেকে ইমেজ ক্রিয়েশনের এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে প্রম্পট দিয়ে দিতে পারবো। যেহেতু আমাদের স্ক্রিপ্টটা অলরেডি লেখা হয়ে গেছে, তো আমরা এখান থেকে কিসের উপর স্ক্রিপ্ট বানাচ্ছি? এটা হচ্ছে ভূতের এফএম বানাচ্ছি। এটা হচ্ছে রাতের বাসে অদ্ভুত যাত্রী।
তো রাতের বাসে অদ্ভুত যাত্রী, জাস্ট এটার প্রম্পটটাকে কপি করলাম, মানে টেক্সটটাকে কপি করে ইংলিশটাকে করে আমি জাস্ট নাটুতে আসবো, আসার পর এটাকে এখানে দিয়ে থাম্বনেলের সাইজটাকে দিয়ে দিব এবং এখান থেকে জেনারেটে ক্লিক করব। তো আমরা অপেক্ষা করে দেখব যে আমাদের যে ছবিগুলো দিচ্ছে আমাদের ওইটার সাথে অ্যাকুরেটলি যায় কিনা। যদি যায় তাহলে আমরা সেটা রাখবো থাম্বনেল হিসেবে। আপনারা যদি ভূত এফএম গুলো দেখেন কিভাবে হয়, একটা ইমেজ দেখেন, দেয় একটা ইমেজ জাস্ট এখানে থাকে, আর বাকিগুলো দেখেন মিউজিক যায়, তারপরে হচ্ছে মিউজিক হয়, ভয়েস হয়, আর এখানে দেখেন সুন্দর করে একটা মোশন হচ্ছে। এইগুলো এখানে মূল কাহিনী চলে হচ্ছে আপনার মূলত অডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর নির্ভর করে। এগুলো যদি আপনারা চান বিভিন্ন ইআইতে বানায় নিতে পারবেন। তো সেটা নিয়ে আমরা অন্য একটা দিন দেখব। তো দেখেন এখানে অদ্ভুত যাত্রী, তো এরকম আসতেছে, খুব একটা আহামরি কিছু আসতেছে না। তো আমি একটা কাজ করব, এখানে আমি লিখবো বাসে বসে থাকা একটি শয়তান। তো এখানে আমি এটা বললাম, বলে জাস্ট এখানে আমি এবার আবার দিয়ে দিব। দেখেন এই কথাটা জাস্ট এখানে দিয়ে দিব যাতে মানুষ যেন বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, তো আমি লিখলাম, ইংলিশটা দিয়ে দিলাম এখানে টেক্সট টু প্রম্পটে। তো একটু আমরা অপেক্ষা করব, দেখি তারা কত সুন্দর ইমেজ বানায়। আমি দুইটা জেনারেট করি এখানে, তাহলে আমাদের যদি মনের মতো ইয়া পাই সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন এই একটা বানাচ্ছে এবং এখানে আরেকটা দেখতেছি। তো যেটা আমাদের কাছে সব থেকে ভালো লাগবে সেটা আমরা এখানে রাখবো, আর একটা ডিলিট করে দিব। ওকে, বাসের ভিতরে বসে থাকা অদ্ভুত জিন, অবশ্যই অন্ধকার হতে হবে। ওকে, আমরা এটা বলে দিলাম, বলে দিয়ে এবার জাস্ট আমি সেম ভাবে আবার এখানে পেস্ট করব। আশা করি এবার আমার প্রয়োজনীয় ইমেজগুলো পাবো। তো একটু অপেক্ষা করবো আমরা এই জায়গাটাতে। যখন দেখবো যে আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো পাচ্ছি তখন আমরা এটাকে রাখবো আর বাকিগুলোকে ডিলিট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিনার্ডো এআই আমাকে ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে অদ্ভুত অনেকগুলো ইমেজ আছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন যেটা খুব ভয়ঙ্কর লাগে এবং স্মার্টলি লাগে। দেখেন এই একটা ইমেজ মোটামুটি খুবই ভাল লাগতেছে এবং এটার সাথে আমার গল্পর মিল আছে। তো আমি এটাকে এখান থেকে জাস্ট ডাউনলোড করে ফেলবো। আমি এখান থেকে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর আমার লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি চলে যাব হচ্ছে, আমি লিখবো ভূত এফএম বা হরর ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট। জাস্ট এখান থেকে আমরা মিউজিক গুলো নিব, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন। তো এখানে দেখেন এই একটা আছে। তো এই মিউজিকটা মোটামুটি অনেক সুন্দর আছে। তো আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবেন কিভাবে, জাস্ট এখান থেকে আপনারা ডাবল এস বসাবেন। তো দেখেন আমাদের মিউজিকটা ডাউনলোড হচ্ছে কিনা, আর অবশ্যই আপনারা দেখবেন যে আপনি যে মিউজিকটা নিচ্ছেন সেটা কপিরাইট কিনা। কপিরাইট ফ্রি যদি হয় সেটা আহ, ব্যবহার করবেন, কপিরাইট ফ্রি যদি না হয় সেটা ব্যবহার করবেন না, তাহলে প্রবলেমের সম্মুখীন হবেন। তো এখানে দেখেন আমাদের এই ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, করার পরে দেখতে পারবো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে অনেকগুলো ভার্সন আছে, আমি যে কোনো একটা নিতে পারি, সমস্যা নাই। জাস্ট একটা নিলাম, দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের আরেকটা সাইটে কনভার্ট করে নিয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, এই মিউজিকটা কে আমরা অডিওতে কনভার্ট করব। এটাও কিন্তু ভিডিও MP4। তো আমরা লিখবো ভিডিও টু অডিও কনভার্ট অনলাইন। প্রথম যে সাইটটা পাবেন এখানে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সিলেক্ট বা চুজ করবেন, করে এখানে ক্লিক করবেন। তো কিছুক্ষণের ভিতর দেখবেন আপনার মিউজিকটা, যেটা ভিডিওটা ছিল সেটা এখানে আপলোড হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে কনভার্ট করে ফেলবো। একটু সময় লাগবে জাস্ট কনভার্ট হতে। তো দেখেন এটা হচ্ছে, এটা অনলাইনে, এটা একদম ফ্রিতে করতে পারবেন। এর জন্য কোনো প্রকার পয়সা বা চার্জ লাগবে না। এটা আপনার এই যে করবে করে ফেলতে পারবেন। জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করে ফেললাম, এটা MP3 তে কনভার্ট হয়ে গেল। তো এবার আসেন আপনার এই, যেহেতু আমাদের স্কিপ রেডি, তো আমরা ভয়েসে কাজ করব। যারা ফোন দিয়ে কাজ করবেন তারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর। এখানে জাস্ট আপনারা আইসা ওয়েব এডিটর যে অপশনটা আছে, ওয়েব
এডিটর, এটা আপনারা ইনস্টল করে ফোন দিয়ে আপনারা চাইলে ভয়েস দিতে পারবেন। যদি কারো এটা নিয়ে প্রবলেম হয়, আপনারা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন কিভাবে ফোন দিয়ে অডিও রেকর্ড করা যায়। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে ভয়েস দেয় এবং খুবই স্মার্টলি কাজগুলো করা যায়। একটা প্রফেশনাল ভয়েসের মতো কাজ করবে এবং আপনার দামি কোনো মাইক্রোফোনও থাকার প্রয়োজন পড়বে না, এটাতে আপনারা সেই কাজটা করে ফেলতে পারবেন। তো আমরা যেহেতু কম্পিউটার দিয়ে এই কাজগুলো করব, সেজন্য আমরা চলে যাব অডাসিটিতে। আমরা এখান থেকে অডাসিটিটাকে অন করব। যাদের অডাসিটি নাই, এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করা কিছু না, বাচ্চাদের কাজ। তো আমরা এখান থেকে জাস্ট আমার স্ক্রিপ্টটা পড়া শুরু করব। ধরেন এখানে স্ক্রিপ্টটা পড়ি, এটাকে অন করবেন, লালটা হচ্ছে রেকর্ডিং। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। রাতের অন্ধকারে ঢাকা শহরের রাস্তাগুলো যেন এক অন্যরকম রূপ নেয়। দিনের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব যেন রাতের নিস্তব্ধতায় ডুবে যায়। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও কিন্তু কিছু রহস্য লুকিয়ে থাকে, যা কেবল রাতের অন্ধকারে প্রকাশ পায়। আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম, বেশ রাত হয়ে গেছিল, প্রায় 11টা। অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার জন্য আমি আমার নিয়ন্ত্রিত মানে ওকে আমি আমার নিয়মিত বাসে উঠলাম। বাসটি প্রায় খালি ছিল, কয়েকজন যাত্রী ছাড়া আর কেউই নেই। আমি পেছনের দিকে একটি সিটে বসলাম। জানালা দিয়ে বাইরের অন্ধকারে রাস্তা দেখতে দেখতে আমার চোখে ঘুম এসে গেল। তো এইভাবে তো এইভাবে সুন্দর করে আপনার স্ক্রিপ্ট গুলো পড়বেন। পড়ার পর এটা আমি এখানে এসে স্টপ করে দিলাম। তারপর এটাকে আমি মানে এর পিছনে যদি কোনো নয়েজ থাকে সেটাকে রিমুভ করব, রিডাইরেকশন করব। এখান থেকে ইফেক্টে ক্লিক করে নয়েজ রিপেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশনস, এখানে ক্লিক করে নয়েজে ক্লিক করব। এবার এটাকে ফুল সিলেকশন করব। সিলেকশন করে এখান থেকে নয়েজটাকে ফুললি টোটাল ভয়েসে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা আমরা অডিওটাকে অডিও এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট টু কম্পিউটার, এখানে একটা নাম দিলাম হচ্ছে WER দিয়ে এটা ক্লিক করলাম। তো এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাটে, অথবা আমরা চলে যেতে পারি ফিল্মোরাতে। তো আমরা এই কাজগুলো ফিল্মোরাতেও করতে পারবো, ক্যাপকাট দিয়েও করতে পারবো। তো আমি এখান থেকে ক্যাপকাটেই চলে যাই। ক্যাপকাট ওয়েব, ক্যাপকাট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ক্যাপকাটের। এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে ক্রিয়েট, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউটিউব ভিডিও। এইটার সাইজটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে এই চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর হচ্ছে সিন মানে হচ্ছে ইমেজ যেটা থাকবে। ওকে, এই একটা করে আমি এখানে ইনপুট করতে থাকবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে, ইমেজটা আমি নিয়ে নিব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমার যে ভয়েসটা আমি রেকর্ড করছি সেটা নেওয়ার জন্য। আমি এখান থেকে ডকুমেন্ট থেকে WR এটা আমি নিলাম। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অলরেডি এখানে আছে। তো আমরা এখান থেকে প্রথম কাজ হচ্ছে কি, আমার এই অডিওটাকে এখানে অ্যাড করব। আমার অডিওটা ধরেন যতটুকু থাকবে জাস্ট ততটুকু আমি এখানে কাজে লাগাবো। আপনার এটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। যদি বড় ভিডিও বানান সেক্ষেত্রে 5টা 7টা স্কিপ এক জায়গায় করে ভিডিওগুলো বানাবেন। ওকে, এটাকে আমি কমায় দিই তাহলে, যেহেতু এত বড় কিছু লাগবে না। তো কমায় দিচ্ছি এবং এখান থেকে এই অংশগুলো কিছু কিছু কাট করব মিউজিক থেকে 2-1 সেকেন্ড করে কেটে ফেলে দিব। তাহলে আর কপিরাইটের কোনো ঝামেলা হবে না, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো ঝামেলা হবে না। তো এইগুলো কাজ আপনারা করতে পারেন, কয়েক সেকেন্ড করে ফালাই দিতে পারেন। এটা হচ্ছে মোটামুটি কাজে, এটা বোঝাও যাবে না যে আসলে আপনি ভয়েসকে এইভাবে ডিলিট করে দিছেন। ঢাকা শহরের রাস্তাগুলো যেন একটু অন্যরকম। রাতের এইটুকু মধ্যে কোনো ভয়েস নাই, এই ভয়েসটুকু আমি কেটে দিলাম। এবার এটাকে সম্পূর্ণটাকে অ্যাড করে এই ক্লিপে এখানে রাখবো। অন্ধকারে ঢাকা শহরের রাস্তাগুলো যেন একটু অন্যরকম। দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে। আমরা ভয়েসের সাথে মিল রাখবো, মিল রেখে এটাকে একটু কমিয়ে দিব। হ্যাঁ,
এটাকে একটু কমায় দিয়ে এটা যেন আমাদের সাথে মিল খায় ভয়েসের সাথে, সেজন্য আমরা এটা করব। আমি তো বাসে উঠলাম, বাসটি প্রায় খালি ছিল, কয়েকজন যাত্রী ছাড়া আর কেউই নেই। আমি পিছনের দিকে পিছিয়ে বসলাম, জানালা দিয়ে বাইরের অন্ধকারের রাস্তা দেখতে দেখতে আমার চোখে ঘুম এসে গেল। এইভাবে তো দেখেন আমার কিন্তু ভয়েস রেডি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও রেডি। এবার আমার লাগবে ইমেজটা। আমি জাস্ট এখান থেকে ইমেজটাকে ধরে এনে এখানে টান্দা দিয়ে দিব, পুরোটাকে ধরে এভাবে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এবার এখানে আপনাদের হয়তো ইমেজটা একটু ঘোলাগালা আসতে পারে, এটা কিন্তু ঘোলা না, এটা ফুল এইচডি তে আছে। তো এবার আমরা এইটার পিছনে আমরা একটা ইয়া রাখবো, এই সাইড দিয়ে কোনো একটা ইফেক্ট চলবে। তো এটার জন্য আমি চলে যাব হচ্ছে ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবো, বডি ইফেক্ট। ওকে, তারপরে আমরা একটু এদিকে আসি, অনেক ইফেক্ট আমরা দেখতে পারবো। ধরেন এই জিনিসগুলো আপনারা দিতে পারেন ভিডিওতে। দেখি তো। তো এখানে দেখেন অনেক ইফেক্ট আছে যেগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। দেখি পাই কিনা ভালো কোনো ইফেক্ট। তো এখান থেকে আমরা ইফেক্ট, ট্রানজেকশন, ওকে, তো এই একটা ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি ফুল ভিডিওতে। এটা ফুল ভিডিওতে আমি এটা দিয়ে দিলাম। দেখি, দেখেন এটার একটা ধুমার মতো কিছু একটা উঠতেছে। এটাকে আমরা একটু কমায় দিব, এটাকে কমায় দেই, স্পিডটা একটু কমায় দেই। হ্যাঁ, এটাকে একটু দেখেন খুব সুন্দর করে এই ধুমাগুলো বের হচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন। অথবা এখানে আরো অনেক ইফেক্ট আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ধর এই একটা ইফেক্ট আছে, এটাও নিতে পারেন, ফুল ভিডিওতে দিয়ে দিতে পারেন। ফুল ভিডিওতে এটাকে আমি সরায় দিলাম। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখানে শয়তানের ইফেক্ট আছে, তারপরে এই মেঘের মতো আইকন আছে, এখানে ধরেন এটা ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে ভালো লাগবে আপনার ভিডিওতে, তা ইমেজের সাথে যাবে, সেগুলো আপনারা এখানে ভালোভাবে ব্যবহার করবেন, করে জাস্ট অ্যাড করবেন। দেখেন, তো এটা দেখেন মোটামুটি ভালো আছে। জাস্ট এটাকে আমরা ওকে, এটাকে আমরা এখানে আইসা স্মার্ট অবজেক্ট দরকার নাই, ইমেজ, ওকে, এটার উপর ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা জাস্ট কমিয়ে দিব। দেখেন এখন মোটামুটি ঠিক আছে। এখন দেখেন এটা অ্যাকুরেটলি ঠিক আছে। এটা যখন ঠিক হয়ে যাবে, আপনারা যদি একটু ভিডিওগুলো দেখেন রাসেলের, আর জে রাসেল বা বুথ এফএম এর যে ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন, এই যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে ধুমার মতো কিছু একটা যাচ্ছে, আমাদের এখানে সেম ট্রানজেকশনটা ব্যবহার করা হয়েছে, দেখছেন সেম ইফেক্টটা ব্যবহার করা হয়েছে। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সেম জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। জাস্ট আমরা একটু লিখে নেব এটা বুথ এফএম, এখানে এই কথাগুলো লিখে নিলে কিন্তু হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। আর এখানে দেখেন একটা ইয়া বসছে, তো এগুলো আমরা চাইলে এডিট করে নিতে পারবো নিজেদের মতো করে, বিভিন্ন জিনিস আমরা অ্যাড করতে পারবো, সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমরা এখানে এসে এলিমেন্টস এসে সবকিছু পাওয়া যাব, সমস্যা নাই। গোস্ট, ওকে, ভূতের ডান্স দেখাইতে পারবো, সমস্যা নাই। তো এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। কিন্তু এইটুকুই কাজই কিন্তু মেলা অনেক। আপনার এইটুকু কাজ করলে আশা করি যে আপনারা একটা ভূতে ফেম বলতে পারবেন। শুধু এটা এখানে দেখেন এরকম চলবে, আর আপনি কথা বলবেন পিছনে, এগুলো দিয়ে মানুষ কিন্তু মনোযোগ দিয়ে শুনে। তো এইটুক করলেই হয়ে যাবে। তো আশা করি যে আপনারা এটা এক ক্লিকে করে ফেলতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে কি করবো, ভিডিওটা যেহেতু রেডি হয়ে যাবে, জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড এক্সপোর্টে ক্লিক করে দেব। তো কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে।
তো আশা করি যে আপনারা এভাবে খুব সুন্দর করে আপনারা স্কিপ গুলো বলবেন এবং সুন্দর করে ভিডিওগুলো মেক করে আপনারা ইউটিউবে পাবলিক করতে পারবেন। যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে বলবেন, অবশ্যই বলবেন। আমি আপনাদেরকে যতটুকু সাহায্য করার প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।